আর এক্সাম শেষ, তাই আমি এসেছি দিদির বাড়িতে। এখন সকাল 9টা মতো বাজে। জাস্ট ঘুম থেকে উঠলাম। আজকে সারাদিনটা কীভাবে কাটাচ্ছি বা কাটাবো সব কিছুই শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে, তাই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকুন। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর রেগুলার যে সমস্ত বেসিক স্কিন কেয়ার যেমন ময়শ্চারাইজার, লিপ বাম সমস্ত করে নিলাম। তারপর দেখলাম চুলটা একদমই রাফ অ্যান্ড ড্রাই হয়ে গেছে, তাই ভাবলাম চুলে একটু তেল দিতে হবে। আমি বেসিক্যালি এই হেয়ার অয়েলটি ইউজ করি। এটা যাদের মাথায় খুব ড্যান্ড্রাফ আছে তাদের জন্য খুবই এফেক্টিভ আর ভালো একটা প্রোডাক্ট। এটা আমার বড়দি, এদের বাড়িতে আমি এসেছি সকালবেলা। এখন ফুল তুলেছে, পুজো টুজো করবে বলে। সকালবেলা ডায়েটে গেছিলাম, মেথি ভেজানো জল সেটা আমার খাওয়া হয়ে গেছে। মেথিগুলো ছেঁকে ফেলে দিয়েছি। আর এই যে ছিল ছোলা। আচ্ছা, মেথি ভেজানো জল খেলে কি উপকারটা কি হয়? উপকারটা কি হয় ঠিক জানি না, তবে মন শান্তি হয়, তাই জন্য খাই। আমি খেয়ে নিই, রোগা হতে পারছি না কিন্তু খেয়ে যাই। পয়সা খরচা হয়ে যাচ্ছে, খেয়েও যাচ্ছি, কি জানি পেটে কি করছে ভগবান জানে। আচ্ছা, বিছানা গোছানো হয়ে গেছে। এবার এসছি একটু দিদিকে বিরক্ত করতে, জিজ্ঞেস করছি যে কি রান্না বান্না করবে। তো এখানেও মাছ দেখাচ্ছে, তো এইগুলো কি মাছও ভুলে গেছে। পরে মনে করে বললো এগুলো নাকি অনেক প্রকারের সামুদ্রিক মাছ। রান্নাঘরে একটুখানি ক্লামজি আছে, একটু কিছু মনে করবেন না। আমরা র ভিডিও পোস্ট করার চেষ্টা করব। এই যে এটা হচ্ছে খরসোলা মাছ। এটা দিয়ে টক বানানো হবে, মেদিনীপুর স্টাইলের টক। এরপর রিল দেখতে দেখতে করে নিলাম আমাদের দেশি ব্রেকফাস্ট, মুড়ি আর আলু সেদ্ধ দিয়ে। আচ্ছা, লক্ষ্য করে দেখেছেন কি যে পরীক্ষার আগে রিল দেখতে যে মজাটা লাগে, পরীক্ষার পর আর সেই রিলগুলোই অতটা ইন্টারেস্টিং লাগে না। তাই সারা দিন ফোন ঘেঁটে বিরক্তি হয়ে গিয়ে এবার এসছি আমি রান্নাঘরে। দিদির অলমোস্ট সব রান্নাই করা হয়ে গিয়েছিল, বাকি ছিল শুধুমাত্র এই মাছের রেসিপিটা। তো আমি সেটা বললাম দিদিকে যে এটা আমি বানাই। আর রান্নাটা যখন আমিই করছি ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো প্রথমে আমি কড়াতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। তারপরে সেটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে বেসিক কিছু গুঁড়ো মশলা দিয়েছিলাম, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণে একটু জিরের গুঁড়ো। আর মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়েছিলাম টমেটো, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো তার থেকে অনেক জল বেরিয়ে গেছে। তো তাতে আমি আবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প পরিমাণ নেড়ে তার মধ্যে ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই তো আমাদের মাছের রেসিপিটা তৈরি হয়ে গেছে। তবে এই মাছটার নামটা আমি ঠিক বলতে পারবো না, কেননা আমার ঠিক জানা নেই। ইন দ্য মিন হোয়াইল আমার স্নান করা হয়ে গেছে। এখন এসছি একটু ছাদে। যদিও এখন টেম্পারেচার যথেষ্ট বেশিক্ষণ এখানে থাকা যাবে না, তবুও ওই আর কি। তবে হঠাৎ করে আমার এরকম বোরিং ডেলি লাইফের ভিডিও করার কারণ জানতে চাইলে আমি তা বলতে পারবো না। আমার ভিউ হয় খুব বেশি 20-30টা, বাট ইটস ওকে। আমার এই ভিডিওগুলো নিজেরই পরে দেখতে খুব ভালো লাগে, তাই ভিডিওটা করা। এরপর বেশ কিছুক্ষণ ধরে ছাদে হাঁটাহাঁটি করার পর চুল শুকিয়ে গেছে প্রায়। চলুন এবার নিচে যাব, গিয়ে এবার খাওয়া দাওয়া করব। তো আজকে লাঞ্চে ছিল পেঁপে আলু কাঁচকলা দিয়ে এই বাটা মাছের ঝোল, শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখা আলু সেদ্ধ, তারপর ওই মাছের রেসিপিটা আর খরসোলা মাছের টক। সো দ্যাটস ইট ফর টুডেজ লাঞ্চ। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বসেছি একটু রোদ পোয়াতে। দিনের শেষ রোদটুকু এই জানলাটা দিয়েই ঘরের মধ্যে আসে। যদিও শীত প্রায় শেষ, রোদ পোয়ানোর মতো ঠান্ডা আর নেই। তো এরপর বসলাম একটু উল বুনতে। অনেকদিন আগে এতটুকু করা ছিল, এরপর থেকে আজ আবার করব। আমার এই ক্রোশের নেশাটা ধরেছিল ইনস্টাগ্রাম দেখে। তারপর
ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম এই কিটটা, যার মধ্যে বেশ কয়েকটা হুক, অনেক সেফটি পিন, তারপর বেসিক কিছু উল বোনার জিনিসপত্র, যেগুলোর মধ্যে অর্ধেকের বেশির ইউজেসই আমি জানি না। তো এটা আমার ফার্স্ট কাজ। আমি একটা মাফলার বোনার চেষ্টা করছি, যদিও আমার ফার্স্টে একটা ভুল হয়েছে যে আমি এটাকে লম্বে লম্বে করার চেষ্টা করছি, আড়াআড়ি করলে আমি কন্ট্রাস্ট করতে পারতাম। এটাই আমার ফার্স্ট কাজ। এর আগে কোনোদিন আমি শিখিনি, আমি শিখেছি মোটামুটি ইউটিউব থেকে, তাই অতটা পটু হতে পারিনি এখনও, তাও চেষ্টা করে নিজের মতো করে যতটুকু করা যায়। তো বিকেলের দিকে আমার দিদির সাথে হাঁটতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই যাওয়া হয়নি। ঠিক একইভাবে সকালেও ঘুম থেকে উঠতে পারিনি, তাই যাওয়া হয়নি। তো ঘুম থেকে উঠে দেখছি যে দিদি চা বানাচ্ছে, তাই একটু চা খেলাম। চায়ের সাথে ছিল একটু বিস্কুট। এরপর সন্ধ্যের দিকে আমি আমার বোনপো অর্থাৎ আমার বড়দির ছেলেকে একটু পড়াতে বসেছিলাম। এরপর পড়ানো শেষে নিচে গিয়ে দেখি দিদি রাতের খাবার দাবার বানাচ্ছে। তো এখানে বানাচ্ছে একটু সুজি, আর বানিয়েছে পরোটা, এবং তার সাথে খাওয়ার জন্য সাদা আলুর তরকারি। যদিও এখানে অল্প একটু হলুদ দেওয়ার কারণে এটা একটু হলুদ দেখতে হয়েছে, বাকি সব কিছু একেবারেই সিম্পল। তো এখন রাত্রি 9টা সাড়ে 9টা বাজে, আমরা ডিনার নিয়ে বসেছি খাবো বলে গল্প করতে করতে। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।